আজকে ছিলাম সায়নী আর সায়নীর বোনের জন্মদিনে নিমন্ত্রণ খেতে। আমাদের বাড়ির পাশেই, যাওয়ার সাথে সাথেই কফি দিল, আর তার সাথে দিল পনির পকোড়াটা। আর পনির পকোড়াটা সেই ছিল। পনির পকোড়া দেখে আমার মেয়ে তো লোভ সামলাতে পারলো না। এই হচ্ছে মনের ইংলিশ ম্যাম, অঙ্কিতা ম্যাম। আর দেখো ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে না? এই ডেকোরেশনের দায়িত্বে সায়নীর বাবা নিজেই ছিলেন, আর সত্যি উনি ডেকোরেশনটা দারুণ করেছিলেন। দেখাচ্ছি, দাঁড়াও সায়নীর বাবাকে। আগে ডেকোরেশনটা দেখে নাও। এই হচ্ছে সায়নীর বাবা, দেখো একেবারে লেগে পড়েছেন মেয়েদের জন্মদিনে ডেকোরেশন করতে। আর বাড়িটা এত সুন্দর সাজিয়েছে। আর ওই যে দেখছো গ্রিন রঙের শাড়ি পরে, ওই হচ্ছে সায়নীর দিদিমা। আর আমি এখানে একটুখানি স্টাইল মারছি, ছবি তুলছি। কী আর করবো, একটু পর খেতে যাব। আর সত্যি কথা বলতে না, স্টার্টারে এই পনির পকোড়াটা খেয়ে পেটটা ভরে গেছিলো। ব্যাস, এখন চলে এলাম সেকেন্ড ব্যাচে খেতে। বাচ্চারা সবাই ওখানে বসেছিল, আর আমি এখানে বসে একটুখানি স্টাইল মারছি। আর আমার পাশে দেখো এই পুচকে বাচ্চাটা বসেছে, ও একটুখানি হাসছে। এখানে প্রথমেই দিয়েছিল রাধাবল্লভী, সঙ্গে দিয়েছিল চানা। আর রাধাবল্লভী আর চানাটা খেতে খুব ভালো ছিল। তারপরেই চলে এলো কাসুন্দি, তার সঙ্গে স্যালাড আর ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা কিন্তু খুব টেস্টি ছিল। আর ছিল মিক্সড রাইস আর চিলি চিকেন, যদিও মিক্সড রাইস চিলি চিকেন কোনোটাই আমি খাইনি। তারপরেই চলে এলো চাটনি, তার সাথে ছিল পাঁপড়। চাটনি কিন্তু আমি একটুও ছাড়িনি, কারণ চাটনি খেতে আমি খুব ভালোবাসি। তার মধ্যে ছিল আবার আনারসের চাটনি। আর এই যে দেখছো রসগোল্লা, এই রসগোল্লাটা এখানকার না, এটা হাবড়া থেকে এনেছে। সত্যি রসগোল্লাটা খুব টেস্টি। সন্দেশ আমি খাইনি। তারপরে দিয়েছিল আইসক্রিম, আর তার সাথেই দিয়েছিল এই হাজমোলার প্যাকেটটা। আর আইসক্রিমটা ভালোই ছিল, তবে আইসক্রিমটা আমার এই ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না। ব্যাস, এই করেই আজকের ইভিনিংটা কাটালাম। ব্যাস, চলো এখনের মতন এইটুকুনি। বাই বাই।